রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসবাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দা বেলালান। একদিন ফজরের টাইমে, ফজরের সালাতের পরে আল্লাহ রাসূল বলছেন, বেলাল, জি বিমা সাবাক্তানি ইলাল জান্নাহ, কিভাবে তুমি আমার আগে আগে জান্নাতে হাঁটো বুঝলাম না। বেলাল, আইয়ো আমালিন আরজা ইনদাক, কোন আমল আছে তোমার কাছে তুমি আশাবাদী যে তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। কুল্লামা দাখালতুল জান্নাতা সামিতু খাসখাসাতান আলাইক, যতবার আমি জান্নাতে ঢুকি ততবার আমি দেখি তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। বেলাল, বলো তো বেলাল, তুমি কি করো একটু বলো তো আমাকে। আচ্ছা, তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো মানে ব্যাপারটা কি? তখন বেলাল রাদিয়াল্লাহু বলছেন যে, না তো, এমন তো কোনো আমল করি না আর যাইন্দি যেটা আমার কাছে আশাপূর্ণ হতে পারে, যে এই কারণে না আমি এরকম কোনো আমল করি না। তবে কুল্লামা দাখালতুল মাসজিদা সাল্লাতু রাকাতাইন, যতবার আমি মসজিদে ঢুকি 2 রাকাত সালাত আদায় করি। ও কুল্লামা তাওয়াজ্জাইতু সাল্লাতু রাকাতাইন, যতবার ওযু করি ততবার 2 রাকাত সালাত আদায় করি। বেহমা, বুঝেছি বুঝেছি বেলাল, আমি বুঝেছি, এই কারণেই তো তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। বুঝা হয়ে গেছে বেলাল, কেন তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো আমার বুঝা হয়ে গেছে। এই কারণেই তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। 1, মসজিদে ঢুকলেই তুমি 2 রাকাত সালাত আদায় করো। 2, ওযু করলেই তুমি 2 রাকাত সালাত আদায় করো। এই তো ব্যাপার। বুখারী মুসলিম। একটু এই ছেলে, তোমার সাথে কথা আর তোমার বুজুর্গানের দিনের সাথে কথা শোনো। এখান থেকে তওবা করো, উঠবে বক্তব্যের সাথে মুনাফিকি করবে না। আগে কথা বলে নি, তারপরে তওবা করে উঠবে, বক্তব্যের সাথে মুনাফিকি করবে না। শোনো, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ, আমি রাসূলের কাছে আসলাম, তখন তিনি মসজিদে ছিলেন। আমি পাশে আসতেই আল্লাহ রাসূল আমাকে বলেন, এই জাবের, এই 2 রাকাত সালাত আদায় করো, 2 রাকাত সালাত আদায় করো, তারপরে বসো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী খুতবা দিচ্ছিলেন, তখন দাখালা রাজুলুন ফিল মসজিদ, একটা লোক মসজিদে ঢুকলো, ওয়াজালাসা, ঢুকে বসে গেছে। এই ছেলে, এটা তোমার চরিত্র, এটা তোমার হুজুরের চরিত্র, এটা তোমার আচরণ, তোমার হুজুরের আচরণ। লোকটা ঢুকে মসজিদে বসে গেছে। তখন আল্লাহ রাসূল বলছেন, এই কম, উঠো উঠো উঠো, ও সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করো, উঠো উঠো, 2 রাকাত সালাত আদায় করো। বুখারী মুসলিম। এই ছেলে থামো, আর একটা কথা আছে। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস কাল্লা ইউসাল্লি রাকাতাইন, তোমাদের কোন ব্যক্তি মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় না করে বসে না যেন। তোমাদের কোন ব্যক্তি মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় না করে বসে না যেন। শুনুন, মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করা ইবাদত নয়, এটা মসজিদের হক, এটা তার অধিকার। আপনার প্রতি আল্লাহ দয়া করে বেলালকে রাসূলের আগে আগে হাঁটাচ্ছেন, ওটা আপনাকে হাঁটাতে পারেন, এটা আল্লাহর দয়া। আমি মনে হয় বুঝাতে পারলাম না। মসজিদে ঢুকে আপনি বসতে পাবেন না, কোনো অধিকার নেই, আপনার অধিকারই বন্ধ। কি কাজে ঢুকেছেন একটু তার নিব, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন কিভাবে কেন ঢুকেছেন, বলে মসজিদটা দেখবো, তো দেখেন, দেখে 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 চলে যান। যদি বসতে চান তাহলে কি করতে হবে, আগে 2 রাকাত সালাত আদায় করতে হবে। সূর্য মাথার উপরে না সূর্য অর্ধেক উঠেছে ডুবেছে কোনো সুযোগ নেই দেখার। যেই সময়ে ঢুকবেন লাল বাতি ছুড়ে মারতে হবে, লাল মাথির মুখে লাথি মারতে হবে। কি বলেন আপনি? কোনো সুযোগ নেই। ধর্মের সাথে তারা পাগলামি শুরু করেছে, ফাইজলামি করছে। বিচার একদিন হবে হুজুরের। হুজুর যে কত বড় বিপদে আপনাকে আমি কি দিয়ে বুঝাই। শুনুন, মসজিদ দেখতে ঢুকেছেন, ঢোকেন, দেখেন, দেখে বের হয়ে চলে যান, বসতে পাবেন না। বসলে আগে কি করতে হবে, 2 রাকাত সালাত আদায় করতে হবে। মাযহাব মানে রাসূলকে অপমান করা। কেন আপনি এটা করতে গেলেন? কেন আপনি ঢুকে বসছেন? আশ্চর্য, বসলেন কেন? বসবেন কেন? আপনি বসাই নিষেধ।
মসজিদে ঢোকে বসাই নিষেধ, আগে কি করতে হবে? 2 রাকাত সালাত আদায় করতে হবে, তারপরে কোনো কথা